আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা অনেক বেড়াতে পছন্দ করেন, নিউ ইয়র্কে আসবেন এবং নিউ ইয়র্কে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি। আজকে চলে যাচ্ছি রাইজ নিউ ইয়র্কে, যেটা কিনা ম্যানহাটনে অবস্থিত। আর এখানে প্রবেশ ফি হচ্ছে $47, কখনো $45। এটা বয়সের ভিত্তিতে। যাই হোক, এখানে আসলে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো একত্রে অনেক কিছু দেখা যায়। প্রথমে শুরু হয় হিস্টোরিক্যাল মুভি দিয়ে, এরপর কালচারাল বিভিন্ন রকম মিউজিয়াম আছে সেগুলো দিয়ে, আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে একটি রাইডে চড়ার মাধ্যমে পুরো নিউ ইয়র্কের বিখ্যাত বিখ্যাত জিনিস যা আছে সবই আপনি দেখতে পাবেন। আমি এখন বাচ্চাদের সাথে সিট বেল্ট পরে শক্ত হয়ে একটি রাইডে বসে গেলাম। এখন সেই রাইডে চড়েই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটু ভয় পেয়েছি, যার কারণে আমার মোবাইলটা একটু বাঁকা ছিল। পরে না, আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করছি স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিনা আপনাদেরকে পুরো একটা দিন সময় ব্যয় করে দেখতে হবে। আর আজকে একত্রেই দেখে ফেলবেন অনেক কিছু। চলে যাচ্ছি নিউ ইয়র্কের ম্যানহাটনের সবচেয়ে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো সব একত্রে দেখানোর জন্য। চলে এসেছি ম্যানহাটন সিটিতে। একত্রে সব বিল্ডিং উপর থেকে খুবই সুন্দরভাবে দেখতে পাবেন। আর এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সিটির লোকাল শহরের মধ্যে দিয়ে। এগুলো সব আপস অ্যান্ড ডাউন এমনভাবে করে অনেক ভয় লাগে। এখন যেটা দেখতে পাচ্ছেন বিখ্যাত ব্রুকলিন ব্রিজ, এটাতেও কিন্তু আপনি যদি ঘুরতে চান তাও কিন্তু পুরা একটা দিন সময় ব্যয় করতে হবে। আর আমি যেখানে এসেছি রাইজ নিউ ইয়র্কের রাইডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সব একত্রে দেখাচ্ছি। ভয়ানক মিউজিক এবং বাচ্চাদের চিৎকার আরও ভয়টা কিন্তু বাড়িয়ে দেয়। আর এটা না হওয়ারও কিছু কারণ নাই। তারা এমনভাবে একটা থেকে আরেকটাতে প্রবেশ করে, যেমন এখন চলে এসেছি একটা মাঠের দিকে। তার মানে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে ওরা এমনভাবে নিয়ে আসে, আসলে একটু ভয় লাগে। যাই হোক, এখন চলে যাচ্ছি বিখ্যাত হাডসন ইয়ার্ড। এটাতেও দেখার জন্য মানুষ কিন্তু একটা দিন প্রায় সময় বের করেই আসতে হবে। আর আপনারা কিন্তু আমার সামান্য কয়েক মিনিটের ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একমাত্র রাইজ নিউ ইয়র্কের এই রাইডের মাধ্যমেই সম্ভব। এখন যেভাবে মনে হয় জানি আমার গ্লাসটা ভেঙে আমি প্রবেশ করতেছি। এটা একটা সাবওয়ে স্টেশন। এই যে সাবওয়ে স্টেশনের দিকে যাচ্ছি, মনে হয় জানি ট্রেন আমাকে এখনই হিট করবে, সেরকম ভয়ানক একটা তারা অনুভূতি দেয়, যা কিনা লাইভ না দেখলে বা রাইডে না চললে বুঝতে পারবেন না। এখন চলে এসেছি ইয়াংকিস স্টেডিয়াম। এটা কিন্তু অনেক বিখ্যাত একটি স্টেডিয়াম যেখানে খেলাধুলা হয়। এটাও কিন্তু আপনারা আসবেন, নিউ ইয়র্কে আসলে দেখবেন। যদিও বা আমি রাইজ নিউ ইয়র্কে চড়ার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। চলে যাচ্ছি নিউ ইয়র্ক সিটির রাতের ভিউ দেখার জন্য। এই রাতের ভিউটা যে কি সুন্দর, আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন। নিউ ইয়র্ক সিটির অলিগলি, বিশেষ করে ম্যানহাটন, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ম্যানহাটনের ভিউ। আবার রাতের ম্যানহাটন অসম্ভব সুন্দর। ভিডিওটি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বেশি করে শেয়ার করবেন আশা করছি। নিউ ইয়র্কে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ব্রিজ রয়েছে। সেখানকার মধ্য থেকে হয়তো বা যে কোনো একটি ব্রিজ, সম্ভবত এটা হোয়াইট স্টোন ব্রিজ। আর এখন যেটা দেখতে পাচ্ছেন অক্টোবরের সময়, অর্থাৎ ফল টাইম, এই সময়টা কিন্তু সব সময় পাতা ঝরার দৃশ্যগুলো খুবই সুন্দর হয়। তারই একটি সুন্দর ভিউ আপনারা দেখতে পেলেন। আর যারা নিউ ইয়র্কে আসে সেন্ট্রাল পার্কে যায়নি, হয়তো বা এমন কোনো মানুষ পাওয়া যাবে না। সেই পার্কেরও একটি দৃশ্য দেখালাম। সামারের নিউ ইয়র্কের ভিউ তো দেখলেনই, সাথে একটু ফলটাও দেখেছেন। এখন চলে এসেছি উইন্টার সিজনে। আর উইন্টার সিজনে কিন্তু নিউ ইয়র্কে বেশ স্নো হয়। আর এই রাইডে চড়ার মাধ্যমে কিন্তু আপনি স্নো ফলের ফিলটা পাবেন, অর্থাৎ আপনার শরীরের উপর কিন্তু স্নোটা পড়বেন, সেটা আপনি অনুভব করতে পারবেন। পুরো নিউ ইয়র্কটি দেখাচ্ছি একটি রাইডে চড়ে। নিশ্চয়ই আমার জুতাটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। চলুন যাওয়া যাক টাইম স্কোয়ারে,
যেটা কিনা অনেক বিখ্যাত। এখান থেকেই প্রতি বছরের অর্থাৎ নতুন বছরের ঘোষণা করা হয়। প্রতি বৎসর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ এসে এই জায়গায় জড়িত হয় শুধুমাত্র নতুন বৎসরটাকে সেলিব্রেট করার জন্য, অর্থাৎ আগমন জানানোর জন্য। সবাই সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। আর এরকম ফায়ারওয়ার্কসের মাধ্যমে পুরো নিউ ইয়র্ক সিটি অসম্ভব রকম সুন্দর দেখায়। আপনাদের কাছে কেমন লাগছে? আর এটা যদি আপনারা লাইভে দেখেন তাহলে কেমন লাগবে একটু ভাবুন তো। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমাদের রাইডে চড়ার শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।